পিঁপড়া বা পিপীলিকা হল ফর্মিসিটি গোত্রের অন্তর্গত সামাজিক কীট বা পোকা। পিঁপড়া এদের ঘনিষ্ঠ প্রজাতি বোলতা ও মৌমাছির মতো একই বর্গ হাইমেনোপটেরার অন্তর্গত। এরা মধ্য ক্রেটেসাস পর্যায়ে 11 থেকে 13 কোটি বছর পূর্বে বোলতা জাতীয় প্রাণী হতে বিবর্তিত হয়ে এবং সপুষ্পক উদ্ভিদের উদ্ভবের পর বহুমুখী বিকাশ লাভ করে। এখন পর্যন্ত প্রায় 22,000-এরও বেশি পিঁপড়া প্রজাতির মধ্যে 15,700-টিরও বেশি প্রজাতি এবং উপপ্রজাতি শ্রেণীবিন্যাস করা হয়েছে। কনুই সদৃশ্য শুঙ্গ এবং গ্রন্থির মতো যে কাঠামো দিয়ে তার সরু কোমর গঠিত হয় তার মাধ্যমে পিঁপড়াকে সহজে শনাক্ত করা যায়। পিঁপড়া উপনিবেশ তৈরি করে বাস করে, যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া কয়েক ডজন শিকারী পিঁপড়া থেকে শুরু করে বিশাল এলাকা জুড়ে বাস করা লক্ষ লক্ষ পিঁপড়ার সমন্বয়ে গঠিত হতে পারে। বড় দলগুলি প্রধানত অনুর্বর পাখাবিহীন নারী পিঁপড়াদের সমন্বয়ে তৈরি হয়, যারা কর্মী এবং সৈন্য এবং অন্যান্য বিশেষায়িত বাহিনীতে বিভক্ত থাকে। প্রায় সব পিঁপড়ার উপনিবেশেই কিছু প্রজননক্ষম পুরুষ পিঁপড়া এবং এক বা একাধিক উর্বর নারী পিঁপড়া থাকে, যাদের রানী পিঁপড়া বলা হয়। পিঁপড়ার এই উপনিবেশকে কখনো কখনো সুপার অর্গানিজম বা দলগত সত্তাও বলা হয়, কারণ এরা সবাই মিলে কেবল একটি প্রাণীর মতোই আচরণ করে এবং অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে। পৃথিবীর প্রায় সর্বত্র পিঁপড়া দেখা মেলে, একমাত্র অ্যান্টার্কটিকা ও এ ধরনের কিছু এলাকা ছাড়া। পিঁপড়া প্রায় যে কোনো বাস্তুসংস্থানে বিকাশ লাভ করতে পারে এবং এরা ভূমিগত বায়োমাসের প্রায় 15 থেকে 25% গঠন করে। তাদের এই সাফল্যের কারণ হলো তাদের সামাজিক সংগঠন, দ্রুত বাসস্থান পরিবর্তনের ক্ষমতা, রসদ জোগাড় করার দক্ষতা এবং নিজেদের রক্ষা করার পারদর্শিতা। অন্য প্রাণীদের সাথে তাদের দীর্ঘদিনের সহবিবর্তনের ফলে অন্য প্রাণীর আচরণ নকল বা কপি করা, পরাশ্রয়ী, পরজীবী এবং মিথুজীবী সম্পর্কে পত্তন ঘটিয়েছে। পিপীলিকা সমাজের শ্রম বিভাগ, ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ এবং জটিল সমস্যা সমাধানের দক্ষতা রয়েছে। মানুষের সাথে এই সাদৃশ্যগুলো তাদেরকে গবেষণার জন্য খুব আকর্ষণীয় প্রাণী করে তুলেছে। অনেক মানব সমাজে আবার পিঁপড়াকে খাদ্য, ঔষধ বা ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়। পিঁপড়ার কিছু প্রজাতি জৈব কীটনাশক হিসেবে গুরুত্বপূর্ণ, তবে পিঁপড়া মানুষের জন্য মাঝে মাঝে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। পিঁপড়া ফসলের ক্ষতি করে এবং দালান কোঠার ধ্বংস সাধন করে। এর কিছু প্রজাতি যেমন রেড ইম্পোর্টেড ফায়ার এন্ডকে কোথাও কোথাও আগ্রাসী প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়, কারণ এরা ঘটনাচক্রে নতুন কোনো পরিবেশে গিয়ে পড়লেও খুব সহজে সেখানে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করে তুলতে পারে। এবং পিঁপড়া মৌমাছির মতোই কঠোর পরিশ্রমী এবং খুবই